ঘুর করে ঘুরছে মানুষ, ঘুরছে ভাগ্য চাকা, ঘুরছে রে ভাই অতি চালাক, ঘুরছে আবার বোকা। চারিদিকে কত চারি জুরি, মিথ্যে কথার ফুল জুরি, এরই মাঝে কেউ প্রেমে পাগল, এসব দেখে মরি মরি। বলে টাক মাথায় চুল গজায়, নিজেরই মাথা টাক, কথা কাজে মিল নাই কোনো, হচ্ছে চিচিং ফাক। ভালো মন্দের মিশেলে এক যেন রসের হাড়ি, বড়লোক হওয়ার কম্পিটিশন চলছে হুড়ো হুড়ি। রসের হাড়ি বাড়াবাড়ি, রসের হাড়ি বাড়াবাড়ি। আমি তো বুঝলাম না আয়ানের মান সম্মান দুলিশাত কেন করলাম। কেন করছো? তুমি তো আরে জেল কাটাই থাকছো। আরে আসল কথা কন নাই, কেন জেল খাটাইলাম? ও অন কিছু বুঝো না কেন? তোমার দেই তো মনে হয় তুমি ভাজা মাছটা উল্টেই খাইতে জানো না। আন্টি সরি সরি ডিস্টার্ব করে ফেললাম না তো? না না না, বসো 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 বসো। কিসের ডিস্টার্ব মা? একটু চেষ্টা করি ঘুমানোর জন্য, কিন্তু আমার কপালে তো ঘুম নাই, আমার ঘুম টুম তো সব চলে গেছে। আমি বুঝতে পারি আন্টি আপনার কষ্টটা। ঘরে দুইটা বউ থাকতেও ঘরের সমস্ত কাজ আপনাকেই করতে হয়। কি যে করবো মা, ওই যে বলে না কপালে না থাকলে ঘি টনটনাইলে হবে কি, আমার ওই দশা হয়েছে আর কি। দুইটা বউ অথচ শান্তি নাই। কেন আন্টি, ওদেরকে দিয়ে আপনি সব কাজ করিয়ে নেবেন? মা কি বলতেছো যে? একজন তো মহারানী, একজন তো সারাক্ষণ ওই যে এসি ছেড়ে ঘুমাবে, আর নাইলে ফোন একটা নিয়ে এরকম এরকম করবে। আর তোমাকে বলতে চাচ্ছি না, হাজার হলো তোমার রক্তের সম্পর্ক, তোমার বোন, তার উপরও একটু আশা ছিল, কিন্তু সেও আর আগের মতন আমার দিকে সেভাবে দেখে না আর কি, বুঝছো? আন্টি আপনি ওদেরকে এত ছাড় দেন কেন? ওরা আপনার ঘাড়ের উপর বসে খাচ্ছে, ঘুমাচ্ছে, যা ইচ্ছা তাই করতেছে, আপনি ওদেরকে নিয়ে কাজ করে নেবেন। একজনকে দিয়ে পা টিপাবেন, একজনকে দিয়ে মাথা টিপাবেন, ঘরে সব কাজ ওদেরকে দিয়ে করাই নেবেন। আপনি কেন করবেন? এমনিতেই দেখবেন বেশি কাজ করলে শুশুর করে সব গেছে না, তখন আপনি আপনার ছেলেকে মনের মতো একটা মেয়ে দেখে নম্র ভদ্র সুন্দর একটা মেয়ের সাথে বিয়ে দিতে পারবেন। কি সুন্দর করে তুমি আমার মনের কথাটা বলছো, কি যে ভালো লাগতেছে আমার শুনতে। কিন্তু আমার কপালে কি সেই সুখ আছে রে মা? তবে হ্যাঁ, তুমি আমার মাথাটা খুলে দিছো কিন্তু। হ্যাঁ, এই বুদ্ধিটা আমি কাজে লাগাবো। হ্যাঁ, আমি 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 এগুলি করব। দেখি প্রথম করব বড়টার উপরে, বড়টা গেলে আমি অর্ধেক শান্তি পাবো, বুঝছো? আপনি এগুলো করলে দেখবেন ওই দুইটা বই বাপ বাপ করতে করতে গেছে গা, তখন আপনি আপনার ছেলেকে সুন্দর নম্র ভদ্র দেখে একটা বিয়ে দিতে পারবেন। সেটা কি এত সহজ? কোথায় পাবো এরকম সুন্দর ফুলের মতন মেয়ে, মনের মতন মেয়ে? আন্টি চোখ কান একটু খোলা রাখলেই পাবেন। আন্টি তাহলে আমরা আসি। আচ্ছা, শুভরাত্রি। মেয়েটা তো আমাকে দুইটা বুদ্ধি দিয়ে গেল। একটা হচ্ছে গিয়ে এগুলির কিভাবে বের করা যায়, কাজের চাপ দিতে হবে, আর আরেকটা নতুন বউ আনা না থাকে, ওটা এখন মাথায় আনার দরকার নেই, আপাতত এটা নিয়েই থাকি। আম্মা আপনি এটা কি করলেন? কি হলো মানে? আপনি তো ভিডিওটা নষ্ট করে দিলেন। সবকিছু নষ্ট করে দেবো? হ্যাঁ, এই সংসারটা কি সংসার? কোনো কাজকর্ম নাই না, সারাদিন খালি আর নাইলে এসি সারি একদম নাক ডেকে ডেকে করি করি ঘুম। কেমন সংসার হচ্ছে কি গোড়ার ডিমের কাজ করো তুমি? আমার তো বড় করে জানা আছে। তুমি কি মনে করো আমাকে? হ্যাঁ, আমার কি শুধু দুইটা চোখ? আমার মাছের মতন হাজারটা চোখ, আমি সব দেখতে পাই। আপনি কিভাবে দেখবেন? আপনি কি বাসা থাকেন? আপনি তো সারাদিন অফিসে থাকেন। এই মুখে মুখে কথা বলতেছো কেন? হ্যাঁ, বড় বড় কথা বলতেছো কেন তুমি? আর তাছাড়া আমি সব কাজ কেন করব? আপনার ছোট বউ কি করে তাকে বলেন কাজ করতে। অবাচ্য কথা তুমি কি বলতেছো? হ্যাঁ, ওইটা একটা গুড়ামাই উপর, একটা 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 নাদামাই উপর সাথে তুমি হিংসামি করতেছো যে? তুমি তো বড়, তোমার তো বয়স কম না, তুমি ওর সাথে কেন হাজার হোটা দিচ্ছ? সংসারের সব কাজ তো তোমার করা উচিত, উচিত না? আমি তো সব ভালো করেই জানি আপনি আমাকে বাসা থেকে বের করে দেওয়ার জন্য এগুলো সব নাটক করেন। আমি সামিলি বেগম যদি চাইতাম তোমাকে এই বাড়ি থেকে তাড়াইতে, তাহলে আমি অনেক আগেই তোমার তাড়াই দিতে পারতাম। আপনি যে কেন আমাকে তাড়াতে পারছেন না সেটা আমি ভালো করেই জানি। যাই হোক,
এখন কি বলবেন সেটা বলেন। অফিসে কাজ করতে করতে আমার মাথা ধরেছে, ভীষণ ব্যথা হতেছে, বেদনা হতেছে, যে এদিকে ডান দিকে বাম দিকে সব দিকে। তুমি আমার ঘরে আসো, আমার একটু মাথাটা টিপিয়ে দেবে। শেষ পর্যন্ত আপনি মাথাও টিপে দিতে হবে? তোমার খোয়াল ভালো বলো, শুধু মাথা টিপতে বলেছি। আমি আমার শাশুড়িকে কি কি করেছি জানো? শাশুড়ির পা টিপে দিয়েছি, কোমরে মান্ডার তেল মালিশ করেছি, পায়ের নখ কেটে দিয়েছি, মাথা রুকুন বেছে দিয়েছি, মাথায় মেহেন্দি লাগাই দিয়েছি, মাথায় বিলি কেটে দিয়েছি, আর কত কিছু করেছি বুঝছো। শাশুড়ি হতামতো বসে যায়, শাশুড়ি হতামতো উঠেছে। আমি তো তোমাকে এরকম কিছুই বলি না। কি বলেছি তোমাকে? কোনো হাজার খোটা দিয়েছি? কোনোদিন বলেছি আমার মাথা টিপে দাও? হ্যাঁ বলেছি এর আগে কোনোদিন? শাশুড়ির মতো শাশুড়ি হলে সবকিছু করা যায়, আপনি তো আর আপনার শাশুড়ির মতো মনে হয় না। তার মানে তুমি কি বলতে চাচ্ছ যে আমি ভালো শাশুড়ি না, আমি খারাপ শাশুড়ি, আমি দজ্জাল শাশুড়ি, আমি তোমার অত্যাচার করি, আমি তোমার কোনো কথা শুনি না, হ্যাঁ তোমার খাওয়া করা দেই না, তোমার সবকিছু আমি কেড়ে নিছি না? আমার ভুল হয়েছে, আমি মাফ চাই। চলেন আপনার মাথা টিপে। ঠিক আছে, আমার ঘরে আসো, আর আসার সময় যে বামটা নিয়ে আসবা, আমার মাথার মধ্যে দিতে হবে, তারপর মাথা টিপবে। আসো। মাঝে মাঝে মনে হয় মাথা নাই, গলাটাই টিপ্পা মাইরা ফেলি আমার শাশুড়ির। বুঝতে পারতেছি না খেলাটা কোন দিকে যাচ্ছে। টাকা তো অনেকগুলো নিয়ে ফেলে না, কিন্তু গোলটা যে কোন দিকে দিব আমি তো নিজেই কনফিউজ। কি অবস্থা তোমার? হ্যাঁ, খাওয়া দাওয়া করো না? থাল ভর্তি তো ভাত খাও, হাতে জোর নাই কেন? টিপো এখানে, টিপো। তাড়াতাড়ি খা। এখানে করো, এখানে করো। ঘাড়ের কাছে তো। ঘাড় মানে এই যে এই যে এই যে এই যে এখানে। আম্মা, আপনি কি আমাকে একটু বলবেন আপনার কোথায় আসলে ব্যথা করতেছে? কেন? তোমাকে কি লিখিত দিতে হবে নাকি যে আমার মাথায় কোথায় কোথায় ব্যথা করতেছে, কোথায় কোথায় তোমাকে টিপতে হবে মাথা? হ্যাঁ, যেভাবে বলতেছে সেভাবে করো, করো। তা কেন বলবেন? আমি তো এই বাসার বুয়া, আমার তো সব করতে হবে। বলেন আর কি কি করতে হবে? বড় বড় খানার হাতে কথা বলবে না তো, এমনি মাথা ব্যথা করতেছে। ঠিকঠাক মতো কথা শোনো, মাথা টিপে দাও। তুমি চিল্লাচ্ছ কেন? অফুত, আমি আর কি বলবো, আমাকে তো শেষ করে দিছে। একটু মাথা টিপে দিতে বলছিল, আমার মাথাটা একটু ধরছিল তো, এমন জোরে চুল টান দিছে, আমার মাথার চুল সব ওর হাতে চলে গেছে, আমি তো বেল্লু মাথা হয়ে গেছি। আম্মা, আপনি সব কি বলতেছেন? আমি তো আপনাকে এত জোরে চাপ দেইনি যত জোরে আপনি চিল্লানি দিচ্ছেন। চুপ করো তুমি, আমি খুব ভালো করে জানি তুমি কি মতলব করতেছো, আমাকে মেরে ফেলার জন্য এগুলি করতেছো যে। আম্মা, আপনার মতো শাশুড়ি বাসায় থাকলে আর শত্রুর প্রয়োজন হয় না। অফুত, কি উন্নতি, হ্যাঁ? তোমার সামনে তোমার বউ আমার এভাবে মিথ্যাবাদী বানাইতেছে, আর তুমি হাত গুটাইয়া বসে আছো। আব্বা, আপনার ছেলে কি করবে? আপনারা দুজন যে ফোন দিয়ে পাচ্ছেন আমাকে এই বাসা থেকে তাড়াই দেওয়ার, সেটা আমি ভালো করেই বুঝি। একদম চুপ করো তুমি। হ্যাঁ, তুমি কি আমার আম্মার সাথে বেয়াদবি করতেছো যে? মুখে মুখে তর্ক করতেছো তুমি। আমি মুখে মুখে তর্ক কেন করবো? আম্মা যেটা করছেন তো সেটাই বলতেছি, আমি সত্য বলতেছি। অফুত, তোমার সামনে তোমার মারো সুন্নি বানাই দিল, মিথ্যাবাদী বানাই দিল, তুমি হাত গুটাইয়া বসে আছো। বেশিবার বাড়ছে না তোমার? বেশিবার বাড়ছে। মারো, আমাকে মেরেই ফেলো। তোমরা মার ছিল চাইই, তোমাদের নির্যাতন সহ্য করতে না পারলে আমি এই বাসা থেকে চলে যাই, কিন্তু সেটা কখনো হবে না আমি বেঁচে থাকতে। তুমি এই ঘর থেকে চলে যাও এখন, তোমার এখানে আর কোনো দরকার নাই। যাও, যাও বেরো। হে আব্বা, বের করে দিলে কেন? তাহলে আমার মাথাটা টিপবে কে? ঘর সংসারটা কাজকর্ম করবে কে? আম্মা, আমি না তোমার কথা কিচ্ছু বুঝতেছি না। কতক্ষণ বলতেছে ও তোমার গলা টিপে মেরে ফেলতে চাচ্ছে, আবার বলতেছে ও গড় চামলাবে কে। কি বলতো? আমি তো পাগল হয়ে যাবো, তোমাদের এগুলো দেখে আমি পাগল হয়ে যাবো। বাবা জহদা, আমি কি একটু অ্যাক্টিং বেশি করে ফেললাম? হ্যাঁ, আমার তো আসলে কোনো মাথা ব্যথাই হচ্ছিল না, ওকে তো শুধু শুধু বলছি এখানে এখানে টিপতে। অ্যাক্টিং মনে একটু বেশি হয়ে গেছে, ধরা খেয়ে গেলাম না তো আবার? কি ব্যাপার? ঘরের মধ্যে কি চলতেছে? দুই সতীন মিলে বান্ধবী বান্ধবী খেলা হচ্ছে, তাই না? গ্যাঞ্জাম করো না কেন তোমরা? আরে কি আশ্চর্য, বেহুদা গ্যাঞ্জাম কেন করব? গ্যাঞ্জামই তো করবা, গ্যাঞ্জাম করার জন্যই তুমি আরেকটা বিয়ে করি। আমি ভুলেও গ্যাঞ্জাম করব না, কারণ আমি অনেক খুশি আছি। আমি একা একা তোমার মতো একটা লোকের সাথে থাকতাম, এখন হচ্ছে আমি অনেক শান্তিতে, মনে হচ্ছে ফ্রেন্ডের সাথে থাকি। বাহ, এই বাংলায় নতুন ইতিহাস সৃষ্টি হবে, দুই সতীন বান্ধবী হয়ে গেছে। তুমি যদি চাও আরো কয়েকটা সতীন আনতে পারো, তখন আমরা সবাই মিলে, মানে সব সতীনরা মিলে বান্ধবী হয়ে যাব। মাথা খারাপ হয়েছে আমার, হ্যাঁ? এক বউ আইনে আমি পড়েছি মহাযন্ত্রণায়, আমার দোকানপাট ব্যবসা বাণিজ্য সব লাঠে উঠেছে, আমি আবার বিয়ে করে নিয়ে আসবো। ও সমস্ত বাদ দাও, যাও ওখানে দেখবা নেই।
কাছে টাকা পয়সা নেই, 2 মাসের ঘর ভাড়া বাকি। তুমি খালারে বইলে লাখখানেক টাকা পাঠাই দিতে কও। জি না, আমি খালাকে কিচ্ছু পাঠাইতে বলবো না। তুমি না নতুন বিয়ে করছো, যাও নতুন শাশুড়ির কাছে যাও। আমার কাছে কি এতদিন দিছে না খালা? যাও যাও নতুনটার কাছ থেকে নাও। তাই না? ঠিক আছে, তেল বাইর হয়ে যাবে না। কাছে টাকা পয়সা নেই, বাজার ঘাট করবো না, দাঁতে দড়ি দিয়ে পড়ে থাকবা। আমার হইছে মহা যন্ত্রণা, আমি আর মুক্তিও পারি না। আমি যে কি করবো কিছু ভাইরে পারতেছি না। কোন দিক যাবো তা আমার সারা দিন। তো ঠিক করছি না। আপনি যে এত ভালো অভিনেত্রী আন্টি, যে অভিনয়টা করছেন আর এমন চিৎকার দিছেন, ও মা, মনে হইছে আপনাকে ধরে সত্যি সত্যি মারছে। আরে তুমি তো আমার মাস্টার, আমি তোমার ছাত্রী। তুমি ঠিক যেভাবে যেভাবে বলছো আমি তো সেভাবে সেভাবে করেছি। তবে অ্যাক্টিংটা আমি একটু বেশি করে ফেলছি, ইচ্ছা করে করছি, যাতে আমার ছেলের মাথাটা গরম হয়ে যায়, আমার ছেলে যেন ওকে তাড়াতাড়ি বেরিয়ে যেতে বলে, এই জন্য করছি। ভালো করছি না? সাব্বাস আন্টি, আপনাকে দিয়েই হবে। তবে আন্টি এখন এত খুশি হবেন না, ওদেরকে দিয়ে আরো আরো বেশি কাজ করাতে হবে। কাজের চাপে পড়ে ওরা একদিন ঠিকই বাড়ি থেকে পালিয়ে যাবে। এভাবে চালিয়ে যান আন্টি, আমি আপনার পাশে আছি। আমি জানি তো, তোমার মতন এরকম লোক কি একটা মেয়ে যদি আমার পাশে থাকে, আমার আর কোনো কিছু করার দরকার আছে? আমি ঠিক তোমার কথা মতো, তুমি যেভাবে যেভাবে বলবে আমি ঠিক সেভাবে সেভাবে করবো, ঠিক আছে? আমি ওই দুইটাকে বের করেই ছাড়বো। হ্যাঁ। তবে আন্টি, আমাকে আবার বের করে দিয়েন না। ওমা, এটা তুমি কি বলতেছো যে তোমাকে আমি বের করবো কেন? তুমি আমার মাস্টার না, তুমি আমার কত বুদ্ধি দিতেছো, তোমাকে আমার কত পছন্দ। তুমি ফুলের মতো মিষ্টি একটা মেয়ে, আহারে দেখলে আমার চোখ ভরে যায়, মন ভরে যায়। তোমাকে আমি কোনোদিন বলবো হ্যাঁ এসব কথা? আপনার কথা শুনলে আপনার মায়ায় পড়ে যায় আন্টি, আপনাকে আমার এত ভালো লাগে। তোমাকে আমার খুব ভালো লাগে জানো, যত দেখি আমার মনে হয় আহারে মেয়েটারা যদি আমি আমার কাছে পেতাম। আন্টি তাহলে আমরা আসি। আচ্ছা, শুভরাত্রি। মেয়েটা তো আমাকে দুইটা বুদ্ধি দিয়ে গেল। একটা হচ্ছে গিয়ে এগুলির কিভাবে বের করা যায়, কাজের চাপ দিতে হবে। আর আরেকটা নতুন বউ আনা না, থাক ওটা এখন মাথায় আনার দরকার নেই, আপাতত এটা নিয়েই থাকে। আরে দুলা ভাই, আমি আপনাকে আপনাদের বাসায় অন্য অন্য করে খুঁজে পাগল হয়ে গেলাম, আর আপনি এখানে বসে আছেন। কেন তুমি আমাকে তন্ন তন্ন করে খুঁজতেছো কি জন্য? বারে শালি কি দুলা ভাইয়ের একটু খুঁজতে পারে না? আসার পর থেকে তো আপনার সাথে সেভাবে কথাই হলো না, একটু কথা বলার জন্য কতই না তন্ন তন্ন করে খুঁজলাম। ও, তুমি আমাকে খুঁজে বেড়াচ্ছ, আর এদিকে আমি এত ঝামেলার মধ্যে আছি, আমার মাথায় ঠিক নেই। ঝামেলা তো হবেই দুলা ভাই, আপনি তো পচা শামুকে পা দিয়েছেন। কি শামুকে পা দিছি? পচা শামুক না তো কি, এই যে আপনি টেনশনে সারাদিন ঝিমায় থাকেন। আমি কোথায় ভাবছি আপনার সাথে একটু ঘুরবো ফিরবো আইসক্রিম খাবো, তা না আপনাকে খুঁজেই পাওয়া যায় না সারাদিন। তুমি জানো বাসায় কত ঝামেলা হয়েছে, আর তুমি আসো ঘুরাঘুরি নিয়ে। আহ দুলা ভাই, ঝামেলা তো থাকবে আমি তো জানি, কিন্তু আমি তো চাইছি শুধু আপনার মনে একটু প্রশান্তির তৈরি করতে। চলেন না আমরা এই রাতের অন্ধকারে একটু ঘুরে আসি, আপনার মন একদম প্রশান্তিতে ভরে যাবে, এগুলো ঝামেলা মাথাতেই থাকবে না। চল। তুমি একটু বেশি মস্কারি করে ফেলতেছ না? দুলাভাইয়ের সাথে এত বেশি মস্কারি করতে হয় না। আহ দুলা ভাই, এখন মস্করা করবো না তো কখন করবো, এটাই তো বয়স। হ্যাঁ, আমার এগুলা মস্কারি এখন একদম ভালো লাগতেছে। বলেন না। আচ্ছা, ছাড়ো না বলছি। আসলে একজনকে শিক্ষা দিতে গিয়ে আর একজনকে বিয়ে করছি, এখন দুইজনে মিলে আমার মাথাটাকে তেনাফাটা বানাই ফেলছে। কেন দুলা ভাই, আমার আপু কিছু করছে? আচ্ছা বাদ দাও তো এগুলা, এখন আমি তোমাকে বলতে পারবো না। আমি যাচ্ছি, তুমি থাকো। আপনি যতই পালানোর চেষ্টা করেন না কেন, আমার ফান্দে তো আমি আপনাকে বন্দি করবই। একটা কথা কান খুলে শুনে রাখেন, আমি এক কথা কখনো দুইবার বলি না। ঠিক আছে, ফোন রাখেন, আমি আপনাকে পরে ফোন দিচ্ছি। খুব তো বড় বড় কথা বলেন, কিন্তু
কাজের কাজ তো একটাও করতে পারেন না। এই রুস্তম শুধু মুখে বলে না, কাজে প্রমাণ করে। আমি তোর জন্য কি করেছি সেটা তুই 2-1 দিনের ভিতরে টের পাবি। আপনি তো চাপা কিভাবে মারেন? আমার সত্যি কথা বলতে আপনার মতো চাপাবাজ মানে চাপাও জিনিসটা কি আপনাকে না দেখলে বুঝতামই না। থাম, এত উত্তেজিত হোস না, মাথাটা ঠান্ডা রাখ। তোর স্বামী এবং তোর শাশুড়ি এরা কিন্তু লোক সুবিধার না। এদের সাথে খেলতে হলে একটু অন্যভাবে খেলতে হবে। হুটহাট করে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না, সিদ্ধান্ত নিতে হবে ভেবে চিন্তে। আপনার এই সিদ্ধান্ত নিতে নিতে আমি তো এই বাড়িতে নির্যাতিত হচ্ছি মামা। তুই যে নির্যাতিত হচ্ছিস তার কোনো চিহ্ন তো দেখতে পাচ্ছি না। মামা আপনি কিভাবে দেখবেন? আপনি তো চোখের মধ্যে কাঠের চশমা পরে থাকেন। আজকে যে আমার স্বামী আমার গায়ে হাত তুলছে এটা আপনি জানেন না? কি তোর স্বামীর এত বড় সাহস আমার ভাগ্নির গায়ে হাত দেয়? থাক মামা, আপনি না অনেক উঁচু গলায় কথা বলছেন। আপনি যে কি করতে পারেন সেটা আমাকে বলা লাগবে না। আচ্ছা ঠিক আছে, আমি না হয় ফোনে কথা বলছিলাম, কিন্তু তোর মা কি করছিল? আপনি জানেন না মা অসুস্থ? মা তো ঘুমাচ্ছিল। ইস, একটুর জন্য তোর স্বামী আর তোর শাশুড়ি বাইচে গেল। আমি যদি ওইখানে থাকতাম তাহলে আমি দেখাই দিতাম যে আমি রুস্তম কি করতে পারি। আমি যদি একবার হট হয়ে যাই তাহলে আমাকে কুল করা অসম্ভব। থাক মামা, আপনি না অনেক চাপাবাজি করছেন। আপনার কি একটু ক্লান্ত লাগে না? আর চাপাবাজি করা লাগবে না আপনার, প্লিজ। আফসোস, অনেক বড় আফসোস, তুই আর তোর মা আমারে কোনোদিন চিনতে পারলি না। এই আফসোস আমার সারা জীবন থাকবে। আপনার এই আফসোস এখন প্লিজ বাদ দেন মামা। আপনাকে 2 দিনের সময় দিচ্ছি। আপনি যদি কিছু করতে পারেন করেন। বাস 2 দিন অনেক সময়। আগামীকাল ওরা টের পাবে আমি রুস্তম কি করতে পারি আর কি করতে পারি না। সেটা তো খুবই ভালো, তাহলে মামা করে দেখেন। করে তো আমাকে দেখাইতেই হবে। ওরা জানে না আমি কি মা। ওই রিনা খান আমাকে কথার জালে আটকিয়ে আমাকে একটু ঘোরের মধ্যে ফেলে দিচ্ছে। এইবার আমি ওদেরকে দেখাবো কত ধানে কত চাল। রে তোরা কি আলো কি শুরু করছিস? কি লাব্বা, কি হয়েছে? তোর মা কই যায় কি করে এগুলা খোঁজ খবর ঠিক মতো তুই রাখছ না? মা বাপে হুলাহিনের খোঁজ খবর রাখবো না হুলাহিনী মা বাপের খোঁজ খবর রাখবো কেন? কিছু কিছু বাপ মার খোঁজ খবর হোড়ানে রাখন লাগে, বুঝছো তুই? অন কি হয়েছে হেটা কোন? কি হইছে আবার জিজ্ঞা? এই তোর মা 8-9 মাসের বাসা ভাড়া বাকি রেখেছে কি? না, মা তো 8-9 মাসের ভাড়া বাকি রায়নো দিয়ে দিচ্ছে তো। এই তাহলে তোর মা বাড়ি এলাকার কাছে আরো ছোট করছে কি লাই? বাড়িওয়ালার কাছে আপনার শুরু করছে, আমি তো এটা বুঝতে পারতেছি না। আর মনে হয় আব্বা মা মনে হয় ভাড়া দিয়ে দিচ্ছে, বাড়িওয়ালা বয়স হয়েছে তো মনে নেই কিন্তু। এই একদম ফালতু কথা কবি না। 8 মাসে বাসা ভাড়া দেয় না আর বাড়ি এলা মনে রাখলে ভুলে গেছে ওই কেন? আর তো তোরা তোর মায়ের আচরণে খুব সুন্দর লাগতেছে। আয় কিচ্ছি আর না আরো সন্দেহ করেন কি না, তোর কথাবার্তা শুনি মনে হইতেছে তুই আর কাছে কিছু লুকাইতেছ। আচ্ছা শোন, তোর একটা কথা আমি জিজ্ঞেস করি। কি আর কোন? আচ্ছা তুই যে বাদশার মতো একটা ফালতু পোলার বিয়ে করবি এত পাগল হয়েছিস কি? তুই বলে হেতেরা ছাড়া আর কারো বিয়ে করতি না? আব্বা আপনি তো জানেন না, হাতের কোটি কোটি টিয়া টিয়া টিয়া, হাতের স্বর্ণ গয়না টিয়া হইছে কিচ্ছু অভাব নেই। হাতের লগে যদি আর বিয়ে হয় সুখ আর সুখ আর সুখের পে শুক্রবার। আর খালি টিয়া হইছে থাকলেও বলি হ্যাঁ, এটা মানুষের ব্যাপার আছে না? তোর লগে হাতের লগে মিলেনি। আয় কিন্তু কিছু জানি না, আনে যা কোনের মারে কোন। তুই বিয়ে কি তোর মা করবি না তুই করবি? কোন তোর কেন কথা কই? আমি কিন্তু মনে মনে একটা সিদ্ধান্ত লই ফেলছি। তোর বিয়ে আমি বাড়ি এলার হলা সম্রাটের লগে দিব। ওই যে বাদশা না থাকো এত লোক আমি তোর বিয়ে দিতাম না। আল্লাহ আব্বা আন্নে কিন্তু কি এখন সম্রাট ভাইরে তো আমি ভাইয়ের মতো করেই রেঞ্ছি, আমি তো এতেরে কোনোদিন স্বামীর নজরে রেনি না। এই একটা সোয়ার মারবো। ওই বিয়ের আগে কেউ কারে স্বামী নজরে দেখেনি? স্বামীর নজরে দেখি বিয়ের হরে। ওই তো হইলো ওই একে কথা, কিন্তু সম্রাট ভাই যে রাগি আমি এত লোক সংসার করতে মাইতাম। মনে একটা কথা কই তোরে, সম্রাট রাগি হলো একটা ভালো ফলা। আর আমি যেটা ডিসিশন নিছি আমি এটা তোরে বলে রাখলাম, সম্রাটের লগায় তোর বিয়ে দিব। আমার লোক কোনো উল্টা ফলা করি না। মা গো মা, আর মা দেন আরে কি বিপদ লাগে সায় মরি যেতাম। নিশ্চয় বৃষ্টিস মিশিয়ে গেছে না ওরা বিয়ে মারি ফেলার জন্য। রিক্সা চালক কেন হবেন আপনি? আপনার তো 5 তলা বিল্ডিং করার কথা ছিল, এখন এই অবস্থা কেন হবে? আরেকবার একটু দৌড়ে যাবেন না, রিক্সা যাবো। রসের হাড়ি
বাড়াবাড়ি রসের হাড়ি বাড়াবাড়ি এ যেন